আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানব কেন গাড়ির ইঞ্জিন ওভারহিট হয় এবং ওভারহিট হওয়ার পরে করণীয় কী। তাহলে চলুন শুরু করা যাক। গাড়ি চালানোর সময় ইঞ্জিন হিটের কাঁটাটি মাঝামাঝি থাকবে অথবা একটু নিচে থাকবে। এর মাধ্যমে আপনি বুঝবেন আপনার গাড়ির কুলিং সিস্টেমটি ঠিকঠাকভাবে কাজ করছে। কিন্তু যখন ইঞ্জিন হিটের কাঁটাটি মাঝামাঝি থেকে উপরে ওঠা শুরু করবে তখনই ইঞ্জিন ওভারহিট হতে শুরু করে। ইঞ্জিন ওভারহিট হলে করণীয় কী, এই বিষয়টি জানার আগে আমরা জেনে নিই কেন ইঞ্জিন ওভারহিট হয়। গাড়ির ইঞ্জিন ওভারহিট হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে হলো রেডিয়েটরে কুলেন্ট বা পানি কম থাকা। ইঞ্জিন ওভারহিট হওয়ার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে রেডিয়েটরে কুলেন্ট কম থাকা। রেডিয়েটরে কুলেন্টের পরিমাণ কম থাকলে ইঞ্জিন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হতে পারে না। কুলিং সিস্টেমে লিক হওয়া। কুলিং সিস্টেমে যদি কোনো লিক থাকে তাহলে কুলেন্ট বের হয়ে যেতে পারে, যেমন রেডিয়েটর, হোস পাইপ বা সংযোগস্থলে লিক থাকলে কুলেন্ট বেরিয়ে যায়। রেডিয়েটরের ফ্যান বা মোটর নষ্ট হয়ে গেলে। রেডিয়েটরের ফ্যান নষ্ট হলে বা ফ্যানের মোটর নষ্ট হলে ইঞ্জিন পর্যাপ্ত ঠান্ডা হতে পারে না, কারণ এই ফ্যানটি বাতাসের সাহায্যে ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। রেডিয়েটর ব্লক হয়ে যাওয়া। রেডিয়েটরে ময়লা, মরিচা বা জমাট কণার কারণে ব্লক হয়ে কুলেন্ট ঠিকঠাকভাবে চলাচল করতে পারে না। এতে করে ইঞ্জিনের তাপমাত্রা ঠিকমতো অপসারণ না হওয়ার কারণে ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। থার্মোস্ট্যাট ভালভ নষ্ট হওয়া। গাড়ির ইঞ্জিন ওভারহিট হওয়ার আরেকটি প্রধান কারণ হতে পারে থার্মোস্ট্যাট ভালভটি নষ্ট হয়ে গেলে। এই ভালভটি ইঞ্জিনের তাপমাত্রা অনুযায়ী কুলেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করে। থার্মোস্ট্যাট ভালভটি নষ্ট হয়ে গেলে কুলেন্ট ইঞ্জিনে পৌঁছাতে পারে না, আর তখন ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। ওয়াটার পাম্প নষ্ট হওয়া। ওয়াটার পাম্প গাড়ির পুরো ইঞ্জিনে কুলেন্ট সঞ্চালন করে। ওয়াটার পাম্পটি নষ্ট বা দুর্বল হয়ে গেলে কুলেন্ট ঠিকমতো ইঞ্জিনে ঘুরতে পারে না, যার ফলে ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। ইঞ্জিন অয়েল কম বা নিম্নমানের হওয়া। ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ঘর্ষণ কমানোর পাশাপাশি কিছুটা তাপ অপসারণে সাহায্য করে। ইঞ্জিন অয়েল অতিরিক্ত গরম হয়ে গেলে ইঞ্জিনে অতিরিক্ত তাপ বৃদ্ধি পায়। হেড গ্যাসকেট নষ্ট হলে। গাড়ির হেড গ্যাসকেট নষ্ট হলে ইঞ্জিন অয়েল ও কুলেন্ট মিশে যায়, যার ফলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায়। তো এই ছিল ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণসমূহ। এখন আলোচনা করব ওভারহিট হওয়ার পর করণীয় কী। চলন্ত অবস্থায় যখনই আপনার চোখে পড়বে ইঞ্জিন ওভারহিট হচ্ছে, প্রথমে এসি বন্ধ করুন। তারপর গাড়িকে দেখে শুনে দ্রুত নিরাপদ স্থানে সাইড করুন। চেষ্টা করবেন ছায়াযুক্ত স্থানে সাইড করতে। গাড়ির স্টার্ট বন্ধ করুন। সবগুলো গ্লাস নামিয়ে দিয়ে সামনের বনেটটি তুলে দিন। গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে পারে অথবা শব্দ হতে পারে, এতে আতঙ্কিত হবেন না। রেডিয়েটরের ক্যাপ অথবা অন্য কোনো ক্যাপ ভুলেও খুলতে যাবেন না। ইঞ্জিনকে ঠান্ডা হতে সময় দিন। ইঞ্জিন কিছুটা ঠান্ডা হলে নিকটস্থ কোনো গাড়ির ওয়ার্কশপে নিয়ে যান। আর যদি আপনি এমন পরিস্থিতিতে পড়েন যেখানে আশপাশে কোনো ওয়ার্কশপ বা মেকানিক নেই, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। প্রথমে ইঞ্জিন কিছুটা ঠান্ডা হওয়ার পর খুব সাবধানে ধীরে ধীরে রেডিয়েটরের ক্যাপটি খুলুন। কুলেন্টের পরিমাণ চেক করুন, কম থাকলে তা পূর্ণ করুন। কুলেন্ট না থাকলে পানি ঢালুন। এবার রওনা হন, তবে এসি চালাবেন না। গ্লাসগুলো নামিয়ে রাখুন। ওয়ার্কশপ বা গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত যদি আবারও একই সমস্যা হয় তাহলে আগের মতো সেম প্রক্রিয়া অনুসরণ করুন। তাহলে আজ এ পর্যন্তই। এছাড়াও যদি ইঞ্জিন ওভারহিট বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেব। তাহলে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।